আসসালামু আলাইকুম সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আহ, আর ইতোমধ্যেই অবশ্যই আমার চ্যানেলে সবগুলো ভিডিও আপনারা দেখে ফেলেছেন ইনশাআল্লাহ। যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পরে আমার চ্যানেলে গিয়ে সবগুলো ভিডিও দেখবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমার সাথে শেয়ার করবেন। তো আজকে চলে যাই। আজকে গুগল শিটের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে ইম্পোর্ট রেঞ্জ। মানে এটার মানেই বুঝতে পারছেন যে আপনি কোনো রেঞ্জের থেকে ডেটা আরেকটা রেঞ্জে আরেকটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তার আগে বলে রাখি, একটা গুগল শিট ওপেন করাটা আপনারা হয়তোবা সবাই জানেন, তারপর আমি একটু বলে রাখি। কিছু কিছু সময় এটা সমস্যা হয়ে যায়। একটা গুগল শিট ওপেন করতে গেলে আপনার জিমেইলে লগ ইন থাকতে হবে। লগ ইন থাকার পরে এখানে যে বাটনটি আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে আসলে দেখবেন যে শিটস নামে একটা হচ্ছে অপশন আছে। এটা ক্লিক করে দিলেই আপনার অটোমেটিক্যালি একটা ট্যাবে গিয়ে একটা গুগল শিট নামে একটা বার চলে আসবে। সো এখানে আপনি এই বাটনে ক্লিক করলে আপনার ব্ল্যাঙ্ক একটা শিট ক্রিয়েট হয়ে যাবে, যেখানে আপনি লিখতে পারবেন। আর যদি কোনো শিট অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলে নিচের দিকে আপনি স্ক্রল করলেই সেই শিটগুলো পেয়ে যাবেন। সো এটা নিয়ে আমি পরবর্তীতে আরো বিস্তারিত একটি ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখন চলে যাই আজকের টপিকে। আজকের টপিকটা হচ্ছে, এখানে আমি একটা শিট ওপেন করে রেখেছি, স্প্রেডশিট নাম্বার 2। এবং আরেকটা হচ্ছে স্প্রেডশিট, এটার নাম্বারটা আমি দিয়ে দিই। সেটা হচ্ছে স্প্রেডশিট নাম্বার 3। তো আমি চাচ্ছি এইখানে আমি এই শিটে 2 থেকে যেসব ডেটা থাকবে, 2 এ যেসব ডেটা থাকবে সেগুলো আমি 3 এ নিয়ে আসতে চাচ্ছি। সো বাল্ক অ্যামাউন্ট যদি থেকে থাকে, বিশাল কিছু ডেটা আছে, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আনতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়। বা হচ্ছে আপনি এখানে একটা জিনিস পরে গিয়ে আপডেট করলেন এই 2 নম্বর শিটে, বাট সেটা 3 নম্বর আপনি পাচ্ছেন না। তো সেক্ষেত্রে কি হবে? আপনার একটা ফর্মুলা, ছোট একটা ফর্মুলা ইউজ করতে হবে। সেটা কি? আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার মানে সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে লিখলাম ইম্পোর্ট রেঞ্জ, RANGE। ইম্পোর্ট রেঞ্জের পরে এখানে দেখেন আমাকে বলে দিচ্ছে স্প্রেডশিট ইউআরএল। এটা দেওয়ার আগে সবসময় খেয়াল রাখবেন, ইম্পোর্ট রেঞ্জের পরে ব্র্যাকেটে স্টার্ট করার পর আপনার একটা ডাবল কোটেশন স্টার্ট করতে হবে। তারপরে যে শিট থেকে ভালো করে শুনুন, যে শিট থেকে আপনি ডেটা নিয়ে আসতে চাচ্ছেন সেই শিটের যে ইউআরএল, মানে হচ্ছে যে লিঙ্কটা, আমি এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে এই ডাবল কোটেশন দেওয়ার পরে এই লিঙ্কটা আপনি পেস্ট করলেন, করার পরে ডাবল কোটেশনটা দিয়ে দিবেন, মানে বন্ধ করে দিবেন এই লিঙ্কটা। দেন আপনি যেটা করবেন, একটা কমা দিবেন। কমা দেওয়ার পরে আমাকে বলছে কি, যে এখানে একটা জিনিস ওয়ার্ল্ড কাপ এটা ওটা দেখাচ্ছে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে, আবার ডাবল কোটেশন স্টার্ট করবেন, করার পরে যেই শিট থেকে আপনি ডেটা নিয়ে আসতে চাচ্ছেন সেই শিটে গিয়ে যাবেন। যাওয়ার পরে যেখানে ডেটাগুলো আছে এইটার ট্যাব নামটা কি, এখানে ইম্পোর্ট, এখানে যে কোনো কিছু থাকতে পারে। সাপোজ সুফিয়ান থাকতে পারে এই ট্যাবের নাম। সাপোজ এটা থাকতে পারে হচ্ছে রিয়াদ থাকতে পারে। ঠিক আছে? তো আমি ধরলাম যে এই ট্যাবের নাম রিয়াদ। হ্যাঁ, কপি করলাম। কপি করে এই ডাবল কোটেশন দেওয়ার পরে এটা আমি পেস্ট করব। পেস্ট করার পরে আমাকে এখানে বলছে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিতে বলছে। সো আমি এক্সক্লেমেটরি একটা চিহ্ন দিলাম। দেওয়ার পরে কি বলছে, রেঞ্জ সিলেক্ট করতে বলছে, যে আমি কতটুকু রেঞ্জ থেকে ডেটা নিয়ে আসতে চাই। সো আমি যেটা করি সবসময়, কলাম গুলো সিলেক্ট করে দিই। কলাম গুলো সিলেক্ট করবো কিভাবে? দেখেন আমার এখানে আমি চাচ্ছি এই তিনটাতে যেসব ডেটা বসবে বা আছে সেই জিনিসটা আমি 3 এ নিয়ে যাবো। সো সেক্ষেত্রে কি আছে দেখেন তো, কলাম আছে এ, বি এবং সি, এই 3টা কলামে আমার ডেটা আছে, আরো বসবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কি করব, এই শিটে যাব, গিয়ে হচ্ছে এ ইস টু সি, মানে যেহেতু আমার এ এবং সির ভিতরে সবগুলো ডাটা আছে, সো হচ্ছে আমি এ ইস টু সি লিখে দিলাম। তারপর ডাবল কোটেশনটা অফ করে দিব, তারপরে ব্র্যাকেটটাও ক্লোজ করে দিব। তারপর এন্টার চাপ দিব। এন্টার চাপ দেওয়ার পরে এখানে একটা রেফারেন্স চলে আসছে দেখেন। এখানে কি বলছে, ইউনিট ইউনিট টু ইউনিট টু কানেক্ট দিস শিট, মানে হচ্ছে আপনার এই শিটটাতে কানেক্ট হওয়ার জন্য একটা অ্যাক্সেস চাচ্ছে। অ্যাক্সেসটা কি, যে আপনার অ্যালাউ করে দিতে হবে। ঠিক আছে? সো আমি অ্যালাউ করে দেওয়ার সাথে সাথেই দেখবেন যে এখানে আমার ডেটা কিন্তু চলে আসছে। সো আপনি এরপরে গিয়ে এই জিনিসটা আপনি আপনার মতো করে পছন্দ মতো হচ্ছে আপনি সাজায় নিতে পারেন। আপনি কিভাবে হচ্ছে এটা রেখে দিবেন। সো আমি একটু সাজাই নিই শিটটা। ঠিক আছে? ওকে। সো এটা একটা কালার করে দিই। সাপোজ আমি হলুদ কালার করে দিলাম, বোল্ড করে দিলাম। ঠিক আছে? তো এখন দেখেন এইটার কার্যকারিতাটা কি হয়। আমার এখানে কিন্তু যতটুকু ডেটা হচ্ছে আসছে,
ততটুকু কিন্তু আগের শীটটাতেই ছিল, ঠিক আছে? ডিসেম্বর পর্যন্ত। সাপোজ আমি এখানে লিখলাম সুফিয়ান, মানে আমি আগের শীটটাতে যেখান থেকে আমি ডেটা ওই শীটে নিয়ে গিয়েছি, সুফিয়ান, সুফিয়ান, হ্যাঁ, এখানে লিখলাম হচ্ছে ১,০০০, এখানে লিখলাম ৫০০। আবার আরেকটা লিখি, RGYAT, রিয়াদ, এখানে লিখলাম ২,০০০, এখানে লিখলাম ১,০০০। তো আমরা দেখি, আমরা যে নতুন শীটটা বানাইলাম যেখানে আমরা ডেটাগুলো নিয়ে গেলাম, সেখানে এগুলো ইনপুট গিয়েছে কিনা। সো আমি যাই, দেখেন এখানে চলে আসছে কিন্তু, এই যে সুফিয়ান এবং রিয়াদ, সুফিয়ানের ১,০০০, রিয়াদের ২,০০০, আর হচ্ছে আর্নিংস ছিল ৫০০ আর ১,০০০। সো এই হচ্ছে ইম্পোর্ট রেঞ্জ। তো আরেকটা আরেকটা জিনিস আমি বলে রাখি, দেখি আরেকটা দেই মিম। সো দেখি ৫০০, এখানে দেখি লিখলাম ২০০, দেখি ওইখানে গিয়ে হয়েছে কিনা। সো দেখেন এখানে মিম ৫০০ এবং ২০০। সো এটা একটু মজার একটি ফর্মুলা। এক্সেল এর সবগুলো ফর্মুলাই বলতে পারি যে হচ্ছে আমার যেহেতু মজা লাগে এগুলো নিয়ে কাজ করতে। সো সেদিক থেকে দেখলে ইম্পোর্ট রেঞ্জের কাজটা একটু বেশি গুরুত্বপূর্ণ, যে আপনি মাল্টিপল টাস্ক করছেন। তো সেই সময় হুট করে আপনি ডাটাতে দেখতে যাচ্ছেন, আপনি এখানে একটা কিছু কাজ করছেন। তো হচ্ছে আপনার আপনি চাচ্ছেন এইখান থেকে আপনি ডাটাটা যদি পাইতেন খুব ভালো হইতো। তো অন্যান্য শিটে আপনার আর যেতে হবে না, আপনি ইম্পোর্টেন্ট ইউজ করেই কিন্তু ডেটাগুলো এখানে আপনার চোখের সামনেই সবসময় রেখে দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব। আর আপনাদের মূল্যবান কিছু জানার থাকলে বা হচ্ছে আপনি এই জিনিসটা খুঁজছেন বা জানতে পারছেন না, সেই জিনিসটা আমার কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন, যাতে করে আমি সেই জিনিসটা যদি জেনে থাকি আপনাদেরকে একটু সহজ উপায়ে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।